এডুকেশনেরই এটা প্রোডাক্ট। তো হ্যাঁ, অ্যালজেব্রা। তো সেখানে আজকে এই যে নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে শুধুই ধর্মের ফতোয়া দিয়ে, কিন্তু আসলে না। ধর্ম কি কোরআনে কোথাও তো মানা তো নাই, বরঞ্চ আরো বেশি মোটিভেট করা হয়েছে, শিক্ষা অর্জন করো। তখনকার মাদ্রাসায় আমাদের কেমিস্ট্রি পড়ানো হতো, সেখানে ম্যাথস পড়ানো হতো, সেখানে অ্যাস্ট্রোনমি পড়ানো হতো, সবকিছু পড়ানো হতো। কিন্তু আজকের মাদ্রাসা সিস্টেম কি দেখেন, আজকে শুধু যে মাসলা মাসাইল নিয়ে কিছু তর্ক বিতর্ক। আর দুনিয়াতে চলার জন্য যে জ্ঞান যেটা দরকার, যে টেকনোলজি দরকার, সায়েন্স কোথায় চলে গেছে সেটার সাথে কোনো ন্যূনতম সম্পর্ক রাখা হয় নাই। কিন্তু তখনকার সময় কিন্তু ঠিকই দিনী শিক্ষাও হতো এবং আধুনিক যে শিক্ষা সেটাও একই সাথে সেই মাদ্রাসাগুলোতে পড়ানো হতো। কিন্তু আজকে এই এডুকেশন সিস্টেম থেকে যেহেতু এই ধর্মের শিক্ষাকে বাদ দেওয়া হয়েছে, মানুষ ধর্ম শেখার জন্য কিন্তু এখন ইউটিউবে ঢুকে তারা বিভিন্ন জনের আলোচনা শুনে কিন্তু তারা জঙ্গি হচ্ছে। কেউ বলছে যে মানুষ মারো, তুমি চলে যাবে জান্নাতে। তখন সে বুঝছে, ও তাহলে আমার তো তাহলে এখন মানুষই মারতে হবে, আমি নামাজ পড়বো আর মানুষ মারবো, ব্যাস আমি জান্নাতে চলে যাবো। তার মানে যে দ্বীনের শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা দুইটা প্যারালালি কম্বিনেশন করে যখন এডুকেশন সিস্টেমটাকে প্রণয়ন করা হবে, ঢেলে সাজানো হবে, তখনই আমি আশা করতে পারি সেখান থেকে যে স্টুডেন্টসরা বের হয়ে আসবে, যে মানুষরা বের হয়ে আসবে, তখন তারা হবে মানবিক, তারা হবে নীতি নৈতিকতায় সম্পূর্ণ, তারা হবে মানুষের প্রতি ভালোবাসা, তাদের হবে সহমর্মিতা, তাদের হবে জাতির প্রতি দায়বদ্ধতা, তারা বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে, জাতিসত্তা হবে, আল্লাহকে ভালোবাসবে, রসুলকে চিনবে। সবকিছু হবে যখন এই এডুকেশন সিস্টেমে দুইটাকে সমন্বয় করে ঢেলে সাজানো হবে। তো আজকে আমাদের নোয়াখালী চাষিঘাটে যে স্কুলটা আমাদের মাননীয় ইমাম প্রতিষ্ঠা করেছেন, যেটা সম্পূর্ণ দায়িত্ব রাশিদুল হাসান স্যার বহন করে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত স্কুলটাকে নিয়ে এসেছেন। তো সেইখানেও কিন্তু আমাদের কো-এডুকেশনই চলছে, ছেলে মেয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ 5 বছরে আজ পর্যন্ত একটা ইভটিজিং এর ঘটনা সেখানে ঘটে নাই। প্রত্যেকটা ছেলে তার সহপাঠী যারা স্টুডেন্টস যারা মেয়ে যারা তাদেরকে নিজের বোনের দৃষ্টিতে দেখে। এবং আমাদের আজকে যে আমরা দেখছি যে স্টুডেন্টরা যখন পড়ালেখা করে, একজন যদি একটা নোট বানায় আরেকজনকে দেখায় না, কেন দেখায় না? সে তো তাহলে পেরে যাবে। কিন্তু সেখানে তারা এতটাই কোঅপারেটিভলি, এতটাই টিম ওয়ার্কের মাধ্যমে, এতটাই তারা একটা ফ্যামিলির মতো বন্ধনে তারা মাশাআল্লাহ তারা শিক্ষা লাভ করছে, অর্জন করছে, যে তারা প্রত্যেকে কিভাবে হেল্প করতে পারে সেই দিকে তাদের একটা আকর্ষণ, একটা মনোভাব কাজ করে। তো আমরা এই স্কুলটার মাধ্যমে এটাই প্রমাণ করার চেষ্টা করেছি যে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সহশিক্ষা সম্পূর্ণ সম্ভব।